বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো প্রিয় শিক্ষার্থী, আজকে তোমরা যারা তোমাদের অনলাইন পাঠদান ব্যবস্থা ফেসবুক লাইভ ক্লাসে সংযুক্ত হয়েছ, তোমাদের সকলকে ঘরে বসেই কারিগরি শিক্ষাঙ্গনের পক্ষ হতে আমি স্বাগত জানাই। তো আজকের ক্লাসের উপস্থাপনায় আমি প্রকৌশলী মোহাম্মদ আব্দুল সালাম চৌধুরী, চিফ ইন্সপেক্টর ও বিভাগীয় প্রধান, কম্পিউটার টেকনোলজি বিভাগ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের কম্পিউটার টেকনোলজি বিভাগের চতুর্থ পর্বের ডেটা কমিউনিকেশন সিস্টেম বিষয়টি নিয়ে আবারও হাজির হয়েছি। বিষয় কোড 66644। তো শিক্ষার্থীবৃন্দ, আমি একটু দেখি আমার ক্লাসটা কানেকশন ঠিক আছে কিনা। হ্যাঁ, আশা করি ঠিক আছে। আজকে শিক্ষার্থীবৃন্দ, তোমাদের রিভিউ ক্লাস, আজকের ক্লাস নাম্বার 14, অধ্যায় 2 নম্বর অধ্যায় থেকে আমি রিভিউ করব। আজকের তারিখ বাংলা বৎসরের 9 ভাদ্র 1427 বঙ্গাব্দ এবং ইংরেজি বৎসরের 24 আগস্ট 2020 খ্রিস্টাব্দ, রোজ সোমবার। আজকের আলোচ্য বিষয় অ্যানালগ কমিউনিকেশন সিস্টেম। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের চ্যাপ্টারের পাঠের উদ্দেশ্যটা কি, অর্থাৎ আজকের অধ্যায়টি পাঠ করলে তোমরা কি কি জানতে পারবে। আজকের এই অধ্যায় হতে শিক্ষার্থীবৃন্দ মডুলেশন, ডিমডুলেশন সম্পর্কে জানতে পারবে। মডুলেশন ও ডিমডুলেশন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন সম্পর্কে তোমরা জানতে পারবে। মডুলেশন ও ডিমডুলেশনের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবে। মডুলেশনের প্রকারভেদ ও প্রকারভেদের বিভিন্ন কার্যপ্রণালী সম্পর্কে তোমরা জানতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, মডুলেশন ডিমডুলেশনটা কি আমরা একটু দেখে নিই। মডুলেশন ডিমডুলেশন, আসলে মডুলেশন শব্দের অর্থটা হচ্ছে প্রণালীবদ্ধভাবে বা নিয়মতান্ত্রিকভাবে নিয়ন্ত্রণ করা বা বিন্যাস করা বা সাজানো, অর্থাৎ লোয়ার ফ্রিকোয়েন্সি ইনফরমেশন সিগন্যালের সাথে যদি কোনো হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার ওয়েবের কিছু প্যারামিটারকে নিয়মতান্ত্রিকভাবে বিন্যাস করাই হলো মডুলেটেড করা, আর এই কাজটি করাটাই হলো মডুলেশন। অর্থাৎ আরো সহজ পদ্ধতিতেই আমরা সংজ্ঞায়িত করতে পারি মডুলেশনকে। এখানে দেখাচ্ছি আমি, তোমরা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছ, ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করার প্রক্রিয়াকে মডুলেশন বলে। অথবা যে ট্রান্সমিশনের লো ফ্রিকোয়েন্সি ইনফরমেশনকে হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যাল দ্বারা নিয়মতান্ত্রিকভাবে ট্রান্সমিট করার প্রক্রিয়াকে মডুলেশন বলে। আর ডিমডুলেশন হলো অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করার প্রক্রিয়া, অর্থাৎ মডুলেশনের বিপরীত। মডুলেশন করে কি ডিজিটাল সংকেতকে অ্যানালগে পরিণত করে, আর ডিমডুলেশন অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করে। তো আমরা এখানে দেখাচ্ছি কিভাবে একটা সিগন্যালকে মডুলেটর করা হয়, মডুলেট করে পাঠানো হয় এক জায়গা থেকে। যখন আমরা অন্য জায়গায় কোনো একটি মেসেজ আমরা ট্রান্সমিট করতে চাই, তখন এই যে এখানে একটি সিগন্যাল আছে, এটা মেসেজ সিগন্যাল বা কোনো একটি মেসেজটাকে যদি আমরা অন্য কোথাও যদি পাঠাতে চাই, তাহলে এটাকে সিগন্যাল আকারে পাঠাতে হবে। সেজন্য এটাকে বলা হচ্ছে মেসেজ সিগন্যাল। এই যে এখানে মেসেজ সিগন্যাল আছে, এই মেসেজ সিগন্যালটিকে
এখানে একটা মডুলেটর আছে, এটা একটা ডিভাইস। এই মডুলেটর এই মেসেজ সিগন্যালটি এই দিক দিয়ে মডুলেটরে প্রবেশ করবে। আর এখানে একটি ক্যারিয়ার উচ্চ ফ্রিকোয়েন্সি অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সির একটি ক্যারিয়ার সিগন্যাল আছে। এই ক্যারিয়ার সিগন্যালটি এর ভিতর দিয়ে এখানে প্রবেশ করবে। তখন উভয় সিগন্যাল মিশ্রিত হয়ে অন্য নতুন আরেকটি সিগন্যাল উৎপন্ন হবে। এইটাকে বলা হয় মডুলেটেড সিগন্যাল বা মডুলেটেড আউটপুট। এই সিগন্যালটিকে অন্য জায়গায় ট্রান্সমিট করা হয়। তো আবার এই সিগন্যালটিকে উদ্ধার করাই হচ্ছে ডিমডুলেশন, মূল সিগন্যালে আবার রিট্রাইভ করা হয়। তো এখানে একটি চিত্রের সাহায্যে দেখানো হচ্ছে, এখানে একটি পিসি আছে, এখানে একটি কম্পিউটার, আবার এখানেও একটি কম্পিউটার। এটি ডাটা সেন্ডও করতে পারে, আবার ডাটা রিসিভও করতে পারে। অপর প্রান্তে রিসিভার হিসেবে যে একটি কম্পিউটার আছে, সেটাও আবার ডাটা সেন্ডও করতে পারে, আবার রিসিভও করতে পারে। তো এটাকে এদিক থেকে একটি যে কম্পিউটার আছে, এই কম্পিউটারটি মনে করি একটি মেসেজ সেন্ড করবে। যদি একটি মেসেজ সেন্ড করে, এই কম্পিউটার থেকে মেসেজ যে মেসেজটি ট্রান্সমিট করা হবে সেটি কিন্তু ডিজিটাল আকারে উৎপন্ন হয় ডিজিটাল ডাটা হিসেবে। এই ডিজিটাল ডাটাটিকে এইখানে একটি মডুলেটর ডিমডুলেটর আছে। এই মডুলেটর ডিমডুলেটর করে কি, এই ডিজিটাল ডাটা যেটা আছে, ডিজিটাল ডাটাকে এই যে এখানে মডুলেটরের মাধ্যমে কি করবে, অ্যানালগ সিগন্যালে পরিণত করবে। কারণ বাইরের জগৎ যেটা আছে, যেখান দিয়ে আমরা ডাটা পাঠাবো, মিডিয়াটা হলো টেলিফোন লাইন। টেলিফোন লাইনটা হলো অ্যানালগ সিগন্যাল পদ্ধতিতে ডাটা ট্রান্সমিট করে। বর্তমানে টেলিফোন লাইন উন্নত হয়েছে, এখন ডিজিটাল পদ্ধতিতেও কি ডাটা ট্রান্সমিট করা হয়। তবে আগে যে লাইন ছিল টেলিফোনের লাইন, ওইটা অ্যানালগ পদ্ধতিতে ডাটা ট্রান্সমিট করতে, সিগন্যাল ট্রান্সমিট করে। সেই জন্য কম্পিউটারে যে ডাটা উৎপন্ন হয় সেটা কিন্তু ডিজিটাল পদ্ধতিতে উৎপন্ন হয়। এই ডিজিটাল ডাটাকে মডুলেট করে অ্যানালগে রূপান্তর করে টেলিফোন লাইন দিয়ে এটা ট্রান্সমিট হয়ে অপর প্রান্তে ডিমডুলেটর আছে। ডিমডুলেটর করে কি, আবার এই যে টেলিফোন লাইন থেকে প্রাপ্ত অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে পরিণত করে এটাকে অপর প্রান্তে যে রিসিভার কম্পিউটার আছে, সেই কম্পিউটারে পৌঁছে দেওয়া হয়। তো এইভাবে করে আবার এই প্রান্ত থেকেও যে এই যে ডান পাশে যে কম্পিউটার আছে, সেই কম্পিউটারটিও যদি কোনো একটি মেসেজ পাঠাতে চায়, তাহলে সেটি ডিজিটাল আকারে উৎপন্ন করবে। কম্পিউটারে কিন্তু ডিজিটাল ডাটা উৎপন্ন হয়। এই ডিজিটাল ডাটাটিকেই এখানে মডুলেটর ডিমডুলেটর আছে, এখানে কি করবে, ডিজিটাল ডাটাকে অ্যানালগে পরিণত করবে মডুলেটর দ্বারা। এটাকে বাইরের জগতের যে টেলিফোন লাইন আছে সেটার মধ্য দিয়ে অ্যানালগ পদ্ধতিতে ট্রান্সমিট করা হবে। ট্রান্সমিট করার পর অপর প্রান্তে যেটা আছে সেটা আবার কি করবে, অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে পরিণত করে এই যে বাম প্রান্তে যে কম্পিউটার আছে, সেই কম্পিউটারে কিন্তু ডিজিটাল পদ্ধতিতে পৌঁছে দেওয়া হবে। এইভাবে করে এক জায়গা থেকে আরেক জায়গায় মডুলেশন এবং ডিমডুলেশন পদ্ধতিতে ডাটা ট্রান্সমিট করা হয়। তো মডুলেশন ডিমডুলেশন হলো, শব্দটি এসেছে মডেম। এই কাজটি করা হয় আমরা যখন আমাদের কম্পিউটারে যদি ইন্টারনেটের কানেকশন নিতে চাই, তাহলে আমাদেরকে মডেমের সাহায্যে কানেকশনটা নিতে হয়। অথবা কোনো একটি মডেম হতে পারে, অথবা আমাদের যে হ্যান্ডসেট আছে, মোবাইল সেটটিও কিন্তু মডেমের মতো কাজ করে। এই মোবাইলের সাহায্যেও আমরা ইন্টারনেট সংযোগ নিতে পারি। তো মডেম শব্দটি এসেছে মডুলেশন, থেকে মডুলেশন, ড্যাম এখান থেকে ডিমডুলেশন। তো মডুলেশন কখন ঘটে, ডিমডুলেশন কখন ঘটে, সেটি মনে রাখার আমি একটা সহজ প্রসেস এখানে শিক্ষার্থী বৃন্দ তোমাদের জন্য এখানে আমি ডান পাশে করে এখানে দিয়ে দিয়েছি। যেমন এ ডি ডি অর্থাৎ অ্যানালগ টু ডিজিটাল। অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে পরিণত করা হলো ডিমডুলেশন। অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে পরিণত করা হচ্ছে ডিমডুলেশন। এর বিপরীত যেটা হবে
ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে পরিণতটা হচ্ছে মডুলেশন। এটা হচ্ছে মডুলেশন এবং ডিমডুলেশনের মধ্যে পার্থক্য। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মনে রাখার আমি সহজ একটা পন্থা এখানে লিখে দিয়েছি, এডিডি, অর্থাৎ অ্যানালগ টু ডিজিটাল। অ্যানালগ টু অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে পরিণত করা হচ্ছে ডিমডুলেশন, আর ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে পরিণত হচ্ছে মডুলেশন। এটা হচ্ছে মডুলেশন এবং ডিমডুলেশনের মূল পার্থক্য। তো আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা এখান থেকে মনে রাখতে পারবে। নেক্সট, তো আমরা এখানে দেখাই যে অ্যামপ্লিটিউড একটা কি, মডুলেশন কিভাবে ঘটে। অ্যামপ্লিটিউড মডুলেশন, এখানে একটি সিগন্যাল আছে। তো সিগন্যালটি হচ্ছে মেসেজ সিগন্যাল বা মডুলেটিং সিগন্যাল বলা হয়, যেটাকে আমরা অন্য জায়গায় পাঠাবো। এই সিগন্যালটি কিন্তু অর্থাৎ অ্যামপ্লিটিউড মডুলেশন কিভাবে ঘটে আমি এখানে দেখাচ্ছি। এখানে একটি সিগন্যাল এখানে সমান্তরাল আকারে আছে, এখানে একেবারে সমান ভাবেই আছে সব জায়গায় ওয়েভটা। এটা একটা লো ফ্রিকোয়েন্সির সিগন্যাল। তা আমরা আগের ক্লাসে ফ্রিকোয়েন্সি জিনিসটা কি বুঝে যাচ্ছি। তো এখানে এটা কিন্তু হাই ফ্রিকোয়েন্সি, এখানে কিন্তু প্রতি সেকেন্ডে অনেকগুলো ওয়েভ আছে। তো এটা কিন্তু হাই ফ্রিকোয়েন্সির একটি ক্যারিয়ার ওয়েভ। এইটাকে এই যে লো ফ্রিকোয়েন্সির যে মেসেজ সিগন্যাল আছে এই সিগন্যালের সাথে কি করা হবে, মডুলেট করা হবে, অর্থাৎ মিশ্রণ করা হবে, ক্যারিয়ার দিয়ে এটাকে পাঠানো হবে দূরবর্তী। তো যদি পাঠাতে চাই তাহলে দেখা যাবে যে এই যে পাঠানোর পর দুটাকে মিশ্রণ করে অন্য আরেকটি মডুলেটেড সিগন্যাল এখানে উৎপন্ন করা হয়েছে। এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এই যে এখানে দেখা যাচ্ছে কি, এই যে অ্যামপ্লিটিউড জিনিসটা কি, এই যে এখানে অর্থাৎ এই যে সাম্য অবস্থা থেকে এই যে অ্যামপ্লিটিউডটা হচ্ছে এই যে এখানে সাম্য অবস্থা আছে, সাম্য অবস্থা থেকে এই যে এখানকার বিস্তার যতটুকু এখানে উপরের দিকে যতটুকু জায়গা দখল করছে এটাই হচ্ছে অ্যামপ্লিটিউড। এখানে কিন্তু অ্যামপ্লিটিউডটা এই যে পরিবর্তন হয়ে গিয়েছে, পরিবর্তন হয়ে নতুন আরেকটি সিগন্যাল তৈরি হচ্ছে, এইটাকে ট্রান্সমিট করা হয়। তো আমরা আরো একটা উদাহরণ সাহায্যে দেখি, এক্সাম্পল অফ অ্যামপ্লিটিউড। এখানে একটি সিগন্যাল আছে, এই সিগন্যালটি সব জায়গায় সমান আকারেই আছে। তো এখানে যখন আমরা ক্যারিয়ার সিগন্যাল এটাকে যোগ করে আমরা অন্য জায়গায় যখন পাঠাতে চাই তখন একটি এখানে হাই ফ্রিকোয়েন্সির একটি ওয়েভ আমরা সিগন্যাল এখানে যোগ করে দেবো এটার সাথে। এটা কিন্তু মেসেজ সিগন্যাল। এই মেসেজ সিগন্যালের সাথে যখন আমরা হাই ফ্রিকোয়েন্সির একটি ক্যারিয়ার ওয়েভ যোগ করে দেব তখন এই যে এখানে অ্যামপ্লিটিউড পরিবর্তন করে, এটা কিন্তু অ্যামপ্লিটিউড পরিবর্তন হয়ে গেছে। এখানে অ্যামপ্লিটিউড কোথাও বেশি কোথাও কম, আবার এখানে একেবারেই কম, এখানে একেবারে অনেক বেশি। এখানে কিন্তু অ্যামপ্লিটিউডের পরিবর্তন। আবার এখানে কিন্তু ফ্রিকোয়েন্সির পরিবর্তন। এই যে এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি কম, এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি বেশি। এখানে যেহেতু হাই সেজন্য এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি বেশি, এখানে কিন্তু ফ্রিকোয়েন্সির পরিবর্তন ঘটেছে, কিন্তু অ্যামপ্লিটিউড সব জায়গায় সমান, অ্যামপ্লিটিউড সব জায়গায় সমান। তো এভাবে ফ্রিকোয়েন্সি পদ্ধতিতে আর অ্যামপ্লিটিউড পদ্ধতিতে একটি সিগন্যালকে কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো যায় সেটা এখানে দেখানো হলো। নেক্সট, মডুলেশনের প্রয়োজনীয়তা বা ব্যবহার। মডুলেশনটা কোথায় ব্যবহার করা হয়? মডুলেশনটা ব্যবহার করা হয় আসলে বিভিন্ন তথ্যে উৎস হতে উৎপাদিত বেস ব্যান্ড সিগন্যাল সমূহ চ্যানেলে সরাসরি সম্প্রচার করার জন্য উপযুক্ত নয়। তো এটা উপযুক্ত নয়, এই সিগন্যাল সমূহকে সম্প্রচারের জন্য পুনরায় উৎপন্ন করা হয়, আবার উৎপন্ন করতে হয়। এই প্রকার রূপান্তর প্রক্রিয়াকে মডুলেশন বলে। এই পদ্ধতিতে বেস ব্যান্ড সিগন্যালটি উচ্চ ফ্রিকোয়েন্সির ক্যারিয়ার সিগন্যালের সাথে কিছু প্যারামিটারের সাপেক্ষে উন্নত করা হয়। আর ক্যারিয়ার এক প্রকার উচ্চ ফ্রিকোয়েন্সির সাইনোসয়েডাল সিগন্যাল এবং তার প্যারামিটার সমূহ অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি অথবা ফেজ বেস ব্যান্ড সিগন্যালের সাপেক্ষে পরিবর্তিত হয়। গ্রাহক প্রান্তে মডুলেটর সিগন্যালকে অবশ্যই বিপরীত প্রক্রিয়া ডিমডুলেশন করতে হয় এবং বেস ব্যান্ড
সিগন্যালকে পুনরায় গঠন করতে হয়। তো এর প্রয়োজনীয়তাটা কি? সিগন্যালের অপারেটিং রেঞ্জ বৃদ্ধি করার জন্য, সিগন্যালের অপারেটিং রেঞ্জ বৃদ্ধি করার জন্য, অর্থাৎ কোনো একটি সিগন্যালকে যদি আমরা পাঠাতে চাই তাহলে এই সিগন্যালটি হয়তো কিছু দূর গিয়ে দুর্বল হয়ে যেতে পারে। যাতে কিছু দূর গিয়ে দুর্বল না হয় সেজন্য হাই ফ্রিকোয়েন্সির একটি ক্যারিয়ার ওয়েভ যোগ করা হয়। তো হয়তো আমরা বলতে পারি এটা যোগ করার কি দরকার, আমরা মেসেজ সিগন্যালটি তো হয়তো রেঞ্জটা অনেক বেশি, এটাও বলতে পারি। তো আমরা একটু উদাহরণ সাহায্যে একটা দেখাই। হয়তো একটি গাড়ি হয়তো 300 প্রতি ঘন্টায় 300 কিলোমিটার যেতে পারে, 300 কিলোমিটার যেতে পারে, একটি গাড়ি ঘন্টায় 300 কিলোমিটার যেতে পারে, এটা তার বেগ। কিন্তু গাড়ির যদি তেল না থাকে, তেলটা হচ্ছে অর্থাৎ শক্তি না থাকে, তাহলে এটি যেতে পারবে না। তো এই জন্য সিগন্যাল সাথে, একটি মেসেজ সিগন্যালের সাথে অবশ্যই আমাদেরকে একটি ক্যারিয়ার সিগন্যাল যোগ করে দিতে হবে। যোগ করে দিলে এই যে এটাকে মডুলেশন বলে, এই যে মডুলেশনের অপারেটিং রেঞ্জ বৃদ্ধি করার জন্য, অ্যান্টেনার দৈর্ঘ্য স্বাভাবিক রাখার জন্য, অর্থাৎ অ্যান্টেনার দৈর্ঘ্য যাতে একটা স্বাভাবিক পর্যায়ে রাখতে পারি তার জন্য মডুলেশনের প্রয়োজনীয়তা আছে। যেমন আমরা যদি এক জায়গা থেকে অন্য কোনো জায়গায় যদি কোনো একটি মেসেজ পাঠাতে চাই, তাহলে অ্যান্টেনার মাধ্যমে যদি পাঠাই, অ্যান্টেনাটিকে আমি যে জায়গা থেকে পাঠাবো এবং আর যেই জায়গায় পাঠাবো সেই পর্যন্ত অ্যান্টেনাটাকে দৈর্ঘ্য ওইভাবে করে দৈর্ঘ্য রাখতে হবে, লম্বা করে দিতে হবে। তো এটা কিন্তু সম্ভব নয়, এত বড় অ্যান্টেনা তৈরি করা এটা সম্ভব নয়। সেজন্য অ্যান্টেনার দৈর্ঘ্য যাতে স্বাভাবিক রেখেই সিগন্যালের কে আমরা অন্য জায়গায় পাঠাতে পারি, তার জন্য মডুলেশনের দরকার। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল তৈরি করার জন্য, ওয়্যারলেস পদ্ধতিতেও যাতে আমরা হাই ফ্রিকোয়েন্সির সিগন্যাল তৈরি করতে পারি তার জন্য মডুলেশন প্রয়োজন। ব্যান্ডউইথ অ্যাডজাস্টমেন্ট করার জন্য, ব্যান্ডউইথটা ঠিক রাখার জন্য, রেডিও কমিউনিকেশনের গোপনীয়তা রক্ষার জন্য। এখানে যখন আমরা মডুলেশন করি, মডুলেশন করার সাথেই এখানে যেমন আগের এই একটা আমরা দেখে আসি আগের স্লাইডে, হ্যাঁ আচ্ছা এখানে না, এইখানে এই যে এখানে যে সিগন্যালটা আছে এই সিগন্যালের উপরে একটি কোড দেওয়া হয়, অর্থাৎ এটাকে সুরক্ষার জন্য, সিকিউরিটির জন্য একটি এনভেলপ দেওয়া হয়, তো গোপনীয়তা রক্ষার জন্য। নেক্সট, কাইন্ডস অফ মডুলেশন, মডুলেশনের প্রকারভেদ। তো মডুলেশনকে প্রধানত দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যানালগ মডুলেশন, অপর প্রান্তে আছে ডিজিটাল মডুলেশন। তো অ্যানালগ মডুলেশনকেই আবার দুভাগে ভাগ করা হয়, একটা হলো অ্যানালগ টু অ্যানালগ মডুলেশন, আর একটা হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ মডুলেশন। তো অ্যানালগ টু অ্যানালগ মডুলেশনকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, অ্যামপ্লিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন, ফেজ মডুলেশন। অপর প্রান্তে ডিজিটাল টু অ্যানালগ মডুলেশনকে তিন ভাগে ভাগ করা হয়েছে, অ্যামপ্লিটিউড শিফটিং, তারপর ফ্রিকোয়েন্সি শিফটিং, তারপর ফেজ শিফটিং, এভাবে করে ভাগ করা হয়েছে। তো এটার দুটার আরেকটা ভাগ আছে, অ্যামপ্লিটিউড শিফটিং এবং ফেজ শিফটিংকে এখানে QAM বলা হয়। তারপর অপর প্রান্তে ডিজিটাল মডুলেশন যেটা আছে সেটাকে দুভাগে ভাগ করা হয়েছে, অ্যানালগ টু ডিজিটাল মডুলেশন, ডিজিটাল টু ডিজিটাল মডুলেশন। তো আমরা এই আজকের ক্লাসে কিন্তু এগুলো নিয়ে আলোচনা করব না, এগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব অ্যানালগ মডুলেশন নিয়ে, অর্থাৎ অ্যানালগ টু অ্যানালগ মডুলেশন, ডিজিটাল টু অ্যানালগ মডুলেশন, এগুলি নিয়ে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, আমি আরেকটু চেক করে নিই আমার এই যে ক্লাসের ঠিক আছে কিনা। হ্যাঁ, অবশ্যই ঠিক আছে।
কানেকশন ঠিক আছে কিনা একটু দেখে নিলাম। নেক্সট, তো অ্যানালগ টু অ্যানালগ মডুলেশনের কি কি পদ্ধতি আছে, মৌলিক পদ্ধতিগুলি কি কি? অ্যানালগ টু অ্যানালগ কমিউনিকেশনের মডুলেশনের পদ্ধতিগুলো হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন AM, ফ্রিকোয়েন্সি মডুলেশন FM, ফেজ মডুলেশন PM। তো অ্যামপ্লিটিউড মডুলেশনটা কিভাবে ঘটে আমি দেখাচ্ছি। অ্যামপ্লিটিউড কোনটা, এইখানে জিরো অবস্থা থেকে, অর্থাৎ এই যে এখানে লম্বা একটি ডান দিকের লাইন চলে গেছে, এটাকে বলা হয় সাম্য অবস্থা। এখান থেকে এটা একটা সাম্য অবস্থা। তো এখান থেকে যদি কোনো একটি ওয়েভ এই জিরো বিন্দু থেকে উপরের দিকে এই যে সর্বোচ্চ যতটুকু উঠে, এই যে একটি ওয়েভ অর্থাৎ ঢেউ, এটা সর্বোচ্চ যত উঁচু হয় সাম্য অবস্থা থেকে, এখান থেকে এই পর্যন্ত, এটাকে বলা হয় অ্যামপ্লিটিউড। সাম্য অবস্থা থেকে উপরের দিকে যতটুকু বিস্তার, এটাকে বলা হয় অ্যামপ্লিটিউড। আর ফ্রিকোয়েন্সি কোনটা, ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এই যে প্রতি সেকেন্ডে কতটি ওয়েভ তৈরি করে, অর্থাৎ এখানে 1 সেকেন্ড, এখান থেকে এই যে জিরো বিন্দু থেকে এই পর্যন্ত এখানে পজিটিভ হাফ সাইকেল, আর এখান থেকে এই পর্যন্ত এটি নেগেটিভ হাফ সাইকেল। তো এই দুইটা মিলে এখানে পজিটিভ হাফ সাইকেল আর নেগেটিভ হাফ সাইকেল মিলে পূর্ণাঙ্গ একটি সাইকেল। আবার এই জায়গা থেকে এখানেও কিন্তু জিরো বিন্দু, এখান থেকে এখানে একটা হাফ সাইকেল, আবার এটা পজিটিভ হাফ সাইকেল, আবার এখান থেকে এই পর্যন্ত এটা নেগেটিভ হাফ সাইকেল, এটাও কিন্তু পূর্ণাঙ্গ একটি সাইকেল। তো এখানে কিন্তু পূর্ণাঙ্গ দুটি সাইকেল, এখানে এই পর্যন্ত একটি সাইকেল, এখান থেকে এই পর্যন্ত একটি সাইকেল, এখানে কিন্তু পূর্ণাঙ্গ দুটি সাইকেল, অর্থাৎ দুটি ওয়েভ সংগঠিত হয়েছে 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে যেহেতু দুইটি ওয়েভ তৈরি হয়েছে, এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে, ফ্রিকোয়েন্সির একক হলো হার্স, 2 হার্স, অর্থাৎ এটার ফ্রিকোয়েন্সি 2 হার্স, অর্থাৎ প্রতি সেকেন্ডে দুইটা, অর্থাৎ 1 সেকেন্ডে যতগুলি এইরকম পূর্ণাঙ্গ কম্পন তৈরি হবে, এটাকে ফ্রিকোয়েন্সি বলা হয়। আর ফেজটা হলো এই যে এখান থেকে এই যে কৌণিক, এই যে সাম্য অবস্থার সাথে এই ওয়েভটা যতটুকু কোণে উৎপন্ন হয়েছে, এই যে কৌণিক বরাবর এই যে দূরত্ব, কৌণিক দূরত্ব, অর্থাৎ এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে এই ওয়েভটা তৈরি হয়েছে, সেটাকে বলা হয় ফেজ মডিউলেশন। এখানেও একটা কোণ তৈরি হয়েছে, আবার এই জিরো বিন্দু থেকে এইদিকেও কিন্তু একটা কোণ, এটা না, একটু উপরের দিকে, এটা কিন্তু নেগেটিভ প্রান্তিক, পজিটিভ প্রান্তে দেখতে হবে, এখানেও কিন্তু কৌণিক দূরত্ব অতিক্রম করেছে, এখানেও কিন্তু ফেজ মডিউলেশন তৈরি হয়েছে। তো কৌণিক দূরত্বটাই হচ্ছে ফেজ মডিউলেশন। নেক্সট, তো অ্যামপ্লিটিউড পদ্ধতিতে কিভাবে একটি সিগন্যালকে ট্রান্সমিট করা হয় আমরা দেখি। তো এখানে কিন্তু একটি মডুলেটিং সিগন্যাল আছে, এই সিগন্যালটিকেই আমরা দূরবর্তী কোথাও পাঠাবো। তো এখানে কিন্তু মডুলেটিং সিগন্যালের সাথে সাথেই তাৎক্ষণিক মান, অর্থাৎ মডুলেটিং সিগন্যালের যে তাৎক্ষণিক মান আছে, এই মান অনুসারে এই ক্যারিয়ার সিগন্যালটার পরিবর্তন হবে। তো ক্যারিয়ার সিগন্যালটাকেই আমরা এখানে কিন্তু হাই ফ্রিকোয়েন্সির একটি ক্যারিয়ার সিগন্যাল আছে, এখানে কিন্তু প্রতি সেকেন্ডে অনেকগুলি এই যে ওয়েভ দেখা যাচ্ছে, কম্পন। তো সুতরাং বোঝা যাচ্ছে এটা কিন্তু হাই ফ্রিকোয়েন্সির একটি ওয়েভ, আর এখানে এটা কিন্তু মডুলেটিং, এটাকেই আমরা পাঠাবো। এই যে লাল দাগওয়ালা এই যে এখানে ঢেউ দেখা যাচ্ছে, এইটাকেই আমরা, এটা হচ্ছে মেসেজ সিগন্যাল, এই মেসেজ সিগন্যালটিকেই আমরা পাঠাবো অন্য জায়গায়। তো এটাকে পাঠাতে চাইলে এই হাই ফ্রিকোয়েন্সির এই সিগন্যালটি এটার সাথে যোগ করতে চাইলে এইটার অনুসারে এই যে এখানে দেখা যাচ্ছে অ্যামপ্লিটিউড, এখানে কিন্তু অ্যামপ্লিটিউড পরিবর্তন হয়ে গেছে, এই যে এখানে কিন্তু অ্যামপ্লিটিউড এখানে বেশি, এইদিকে কম। তো অনুরূপভাবে এই ক্যারিয়ার সিগন্যালটা যোগ হয়ে এদিকে অ্যামপ্লিটিউড এই যে এইখানে একটু কমে গেছে, এদিকে বেশি, আবার এখানে যেহেতু নেগেটিভ এখানে একেবারেই কমে গেছে, আবার এখানেই হয়তো একটু বেশি, তো ক্যারিয়ার সিগন্যাল যুক্ত হয়ে এখানে আবার বেশি, এদিকে যেহেতু একেবারে কম নেগেটিভ, এখানে একেবারে অ্যামপ্লিটিউড কমে গিয়েছে, অর্থাৎ এই সাম্য অবস্থা থেকে এইদিকে
এইটার উচ্চতা এখানে কম, এখানে কিন্তু বেশি, এদিকে যেহেতু বেশি এই ক্যারিয়ার সিগন্যালটা যোগ করার পর এটার অবস্থা অন্যরকম হয়ে গিয়েছে। এটা হচ্ছে মডুলেটেড সিগন্যাল, এই সিগন্যালটিকে পাঠানো হয়, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড পদ্ধতিতে পাঠানো হয়, এখানে অ্যামপ্লিটিউডের পরিবর্তন ঘটেছে। তো অপর প্রান্তে এটাকে আবার ডিমোডুলেট করে মূল সিগন্যালটিকে রিট্রাইভ করা হয়, এটাকে ডিমোডুলেশন বলা হয়। নেক্সট এখানে কিন্তু অ্যামপ্লিটিউডের পরিবর্তন ঘটেছে। ফ্রিকোয়েন্সি মডুলেশন, অর্থাৎ এখানে ফ্রিকোয়েন্সির পরিবর্তন ঘটতেছে। এখানেই দেখি, এখানেও কিন্তু আমরা একটা অডিও সিগন্যাল মডুলেটিং, এখানে সিগন্যাল দেখাচ্ছে এই যে লাল ওয়েব, লাল কালারের, এই যে এই ওয়েবটিকেই, এই সিগন্যালটিকেই আমরা ট্রান্সমিট করব। এটাকে যদি আমরা ট্রান্সমিট করতে চাই তাহলে এখানে হাই ফ্রিকোয়েন্সির একটি ওয়েব আমরা যোগ করে দেব, যোগ করে দিলেই এইটা দেখি, এই যে এখানে যেহেতু হাই পজিটিভ আর এদিকে নেগেটিভ, এখানে হাই ফ্রিকোয়েন্সির ওয়েবটা যখন যোগ করে দিয়েছি এখানে কিন্তু ফ্রিকোয়েন্সির পরিমাণ বেশি, এখানে কিন্তু ফ্রিকোয়েন্সির পরিমাণ বেশি, এখানে কিন্তু যেহেতু এদিকে নেগেটিভ এখানে কিন্তু ফ্রিকোয়েন্সির পরিমাণ কম, অর্থাৎ এখানে ফ্রিকোয়েন্সির পরিবর্তন ঘটে, পরিবর্তন হয়েছে। এইভাবে করে ফ্রিকোয়েন্সি মডুলেশন পদ্ধতিতে এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা কোনো একটি সিগন্যাল ট্রান্সমিট করতে পারি। নেক্সট, তো এখানে ফেজ মডুলেশন, এখানে মডুলেটিং সিগন্যালের ভোল্টেজ পরিবর্তন করে ক্যারিয়ার সিগন্যালের ফেজ পরিবর্তন করা হয়। ফিক অ্যামপ্লিটিউড ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত থাকে। ফিক অ্যামপ্লিটিউড এবং ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত থাকে। এখানে কিন্তু ফেজটা অর্থাৎ কৌণিক রেখাটা কোণাকুনি এটা পরিবর্তন হবে, কৌণিক দূরত্বটা পরিবর্তন হবে। তো এখানে দেখি এই যে এখানে কিন্তু মডুলেটিং একটি সিগন্যাল আছে, এই সিগন্যালটি এখানে হাই আর এদিকে লো। তো এখানে উচ্চ হাই ফ্রিকোয়েন্সির একটি ক্যারিয়ার ওয়েভ আছে, এই ক্যারিয়ার ওয়েভটি এটার সাথে মিশ্রিত করা হয়েছে, মিশ্রিত করে এটাকেই আমরা এখানে ট্রান্সমিট করব। তো ট্রান্সমিট করতে চাইলেই এই যে এখানে যেহেতু হাই, এই যে ক্যারিয়ার সিগন্যালটা যুক্ত হয়ে এখানে কিন্তু ঘন ঘন, তো এখানে কিন্তু কৌণিক দূরত্বটা অনেক বেশি, এখানে কিন্তু কৌণিক দূরত্বটা একটু কম, এই যে এখানকার তুলনায়, এই যে বাম পাশের এদিকে তুলনায় এদিকে কিন্তু কৌণিক দূরত্বটা একটু কম, এখানে কিন্তু কৌণিক দূরত্বটা একটু বেশি, অর্থাৎ এখানে ফেজ মডুলেশনের পরিবর্তন ঘটেছে। এইভাবে করে আমরা ফেজ মডুলেশন পদ্ধতিতে এক জায়গা থেকে আরেক জায়গায় একটি সিগন্যালকে ট্রান্সমিট করতে পারি। নেক্সট, ডিজিটাল টু অ্যানালগ মডুলেশন। তো ডিজিটাল টু অ্যানালগ মডুলেশনকে পদ্ধতিতে যদি আমরা এনকোড করে ডেটা বা মান তৈরির জন্য প্রধানত তিনটি কৌশল আমরা ব্যবহার করতে পারি। আগে যে কৌশলগুলি ছিল সেগুলি কি? অ্যামপ্লিটিউড শিফটিং, এখানে বলা হচ্ছে অ্যামপ্লিটিউডকে শিফট করব, অর্থাৎ শিফট করা মানে পরিবর্তন করা। অ্যামপ্লিটিউড শিফট কে পরিবর্তন করব এএস কে, তারপর ফ্রিকোয়েন্সিকে আবার শিফট করব, এটাকে বলা হয় এফএস কে, আমরা ফেজকে আমরা শিফট করব। তো কিভাবে করা হয়? যেহেতু আমরা অ্যানালগ সিগন্যাল আছে, এই অ্যানালগ সিগন্যালকে বাইনারি ডিজিটে পরিবর্তন করব, এটাই হচ্ছে শিফট করা। নেক্সট, তো এখানে দেখি প্রথমেই যে আমাদের যে সিগন্যালটি আছে এই সিগন্যালটিকে বাইনারি পদ্ধতিতে রূপান্তর করা হয়েছে, 0-1-0-1-0 পদ্ধতিতে রূপান্তর করা হয়েছে। রূপান্তর করে এই পদ্ধতিতে অর্থাৎ এটাকে ডিজিটাল সিগন্যালে পরিণত করা হয়েছে, করে এটাকে অ্যানালগ পদ্ধতির একটি হাই ফ্রিকোয়েন্সির ক্যারিয়ার ওয়েভ যুক্ত করা হয়েছে। যুক্ত করে এইটাকেই তারপর উভয় সিগন্যালকে যুক্ত করে মডুলেটেড সিগন্যালটিকে এএসকে পদ্ধতিতে আমরা ট্রান্সমিট করতে পারি। যেহেতু এখানে হাই হয়েছে সেজন্য ক্যারিয়ার ওয়েভটি যুক্ত হয়ে এখানে সিগন্যাল তৈরি হয়েছে, এখানে যেহেতু লো এটা যুক্ত হয়ে এখানে কোনো সিগন্যাল নাই, এখানে যেহেতু হাই ক্যারিয়ার ওয়েভটি যুক্ত হয়ে এখানে কিন্তু সিগন্যাল উৎপন্ন হয়েছে। এইভাবে করে আমরা এএসকে পদ্ধতিতে
অ্যামপ্লিটিউড শিফট কিইং পদ্ধতিতে বা এনকোডেড করে কোনো মেসেজ সিগন্যালকে হাই ফ্রিকোয়েন্সির ক্যারিয়ার ওয়েভ যুক্ত করে এক জায়গা থেকে আরেক জায়গায় ASK পদ্ধতিতে ট্রান্সমিট করতে পারি। নেক্সট, ফ্রিকোয়েন্সি শিফট কিইং, অর্থাৎ এখানে ফ্রিকোয়েন্সিকে শিফট করা হয়েছে। তো এখানেও কিন্তু আমরা মেসেজ সিগন্যালটিকে বাইনারি 0-1 পদ্ধতিতে কনভার্ট করা হয়েছে, অর্থাৎ ডিজিটাল সিগন্যালে পরিণত করা হয়েছে মেসেজ সিগন্যালটিকে করে, অর্থাৎ এটা মডুলেটিং সিগন্যালটিকে সরাসরি এই যে বাইনারি অর্থাৎ ডিজিটাল সিগন্যালে পরিণত করা হয়েছে। তারপর হাই ফ্রিকোয়েন্সি সাইন ওয়েভ ক্যারিয়ার এখানে যুক্ত করা হয়েছে। যুক্ত করার পরেই এখানে কিন্তু এই যে যেখানে হাই 1 আছে সেখানে কিন্তু ক্যারিয়ার ওয়েভ যুক্ত হয়ে এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি পরিমাণ বেশি, যেখানে লো 0 সেখানে কিন্তু ফ্রিকোয়েন্সির পরিমাণ কম। আবার এখানে 1 হাই, এখানে কিন্তু ক্যারিয়ার ওয়েভ যুক্ত হয়ে এখানে ফ্রিকোয়েন্সির পরিমাণ বেশি। এইভাবে করে FSK পদ্ধতিতে অর্থাৎ ফ্রিকোয়েন্সিকে শিফট করে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা কোনো একটি মেসেজকে ট্রান্সমিট করতে পারি। নেক্সট, ফেজ শিফটিং, অর্থাৎ কৌণিক দূরত্বটা পরিবর্তন করে এখানেও কিন্তু আমরা যে মেসেজ সিগন্যাল আছে মেসেজ সিগন্যালটিকেই বাইনারি অর্থাৎ ডিজিটাল সিগন্যালে পরিণত করেই তারপরে এটাকে হাই ফ্রিকোয়েন্সির ক্যারিয়ার ওয়েভ যুক্ত করে এটাকে আমরা ট্রান্সমিট করতে পারি। এখানে যেহেতু 1 আছে এখানে কিন্তু এই যে কৌণিকভাবে এটার দূরত্ব বৃদ্ধি পেয়েছে, এখানে কিন্তু 0, সেই জন্য এখানে কোনো কোণ উৎপন্ন হয়নি, এখানেও কিন্তু কোনো কোণ উৎপন্ন হয়নি শুরুতেই। এখানে যেহেতু 1, এখানে কিন্তু এই যে কৌণিকভাবে বৃদ্ধি পেয়েছে আবার কোণটা এখান থেকে শুরুতেই কিন্তু এখানে কিন্তু 0, এখানে কিন্তু কোনো কোণ উৎপন্ন হয়নি। এখানে কিন্তু 1, এখানে 1, এখানে কিন্তু কৌণিকভাবে আবার বৃদ্ধি পেয়েছে। এইভাবে করে শিফট অর্থাৎ কৌণিক ভাবে আমরা ফেজকে শিফট করে আমরা কোনো একটি মেসেজ সিগন্যালকে হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার ওয়েভ যুক্ত করে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে পারি। তো আমরা এগুলিকে দুভাগে ভাগ করতে পারি মডুলেশনকে। একটা হচ্ছে অ্যানালগ মডুলেশন, তো এগুলি কিন্তু এই যে একটু লো ফ্রিকোয়েন্সির, আর এগুলো হচ্ছে হাই ফ্রিকোয়েন্সির। এখানে যে লো যেগুলো আছে AM অর্থাৎ অ্যামপ্লিটিউড, তারপরে এই যে ফ্রিকোয়েন্সি মডুলেশন, তারপর ফেজ মডুলেশন। অপরদিকে আছে এগুলি কিন্তু পাওয়ারফুল মডুলেশন, দুভাগ করে দেখিয়েছি। এখানে কিন্তু আরো একটি ভাগ আছে অ্যানালগ মডুলেশনের। তো পাওয়ারফুল মডুলেশনের মধ্যে আছে এগুলি কিন্তু অ্যামপ্লিটিউড শিফটিং আছে, ফেজ শিফটিং আছে, তারপর আছে ফ্রিকোয়েন্সি শিফটিং আছে। এভাবে করে ডিজিটাল মডুলেশন কিন্তু একটু পাওয়ারফুল, আর অ্যানালগ মডুলেশন একটু পাওয়ারফুল, একটু কম। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি এইটুকু রেখেই আজকের রিভিউ ক্লাসটি শেষ করতে চাই। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অর্থাৎ আজকের ক্লাসের বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ স্কিলস পোর্টাল বাংলাদেশ এই ফেসবুক গ্রুপ থেকেই তোমরা এই পেজে গিয়ে তোমরা কমেন্ট করে যদি প্রশ্ন করো তাহলে আমরা অবশ্যই উত্তর দিয়ে থাকবো। তো আজকে এইটুকু রেখেই তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করতে চাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।